নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি মুগলাই ডিশ দম চিকেন। রেসিপিটি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন। আর রোজকার মতো রিকোয়েস্ট রাখবো, এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর এই বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশান। একবার চোখ বুলিয়ে নিই ইনগ্রিডিয়েন্টসে। চিকেন লাগছে 1 কেজি, সঙ্গে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, জিরে গুঁড়ো 2 টিস্পুন, ধনে গুঁড়ো 2 টিস্পুন, এছাড়া বেশ কিছু এলাচ আমি ক্রাশ করে নেব উপরের খোসাটা ছাড়িয়ে। শাহি গরম মশলা পাউডার নিচ্ছি 1 টিস্পুন, নুন নিয়ে নেব স্বাদ মতো, ব্ল্যাক পেপার পাউডার যে যার ঝালের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, ড্রাই রোস্টেড কসুরি মেথি, বিরিস্তা কীভাবে বানাবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। হাং কার্ড লাগছে 3 to 4 টেবিল স্পুন, হাফ লেমন আমি জুস করে রেখেছি, কাজু আর আলমন্ড আমি সোক করে রেখেছি, সঙ্গে নিচ্ছি ড্রাই কোকোনাট। এই তিনটে মিশিয়ে একটা পেস্ট বানাবো। সঙ্গে নিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা, এগুলো আমি রাফলি চপ করে নিয়েছি। 2 টেবিল স্পুন আদা আর রসুন বাটা নিয়ে নিচ্ছি। যে কোনো রিফাইন অয়েল নিচ্ছি হাফ কাপ। প্রথমে শুরু করব চিকেনটা ম্যারিনেট করা দিয়ে। তার জন্য 1 টেবিল টিস্পুন ফুল হলুদ গুঁড়ো, 2 টিস্পুন ফুল কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 টিস্পুন জিরে পাউডার, 2 টিস্পুন ধনিয়া পাউডার আর ধনে পাতা, পুদিনা পাতা যেগুলো রাফলি চপ করে রেখেছিলাম সেইগুলো এটাতে দিয়ে দিলাম। এবার আমি 3 to 4 টেবিল স্পুন ফুল হাং কার্ড এটাতে দিয়ে দিচ্ছি। লেবু হাফ লেমন জুস এটাতে দিয়ে দিলাম। এলাচের ক্রাশটা দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন ফুল আদা রসুন বাটা, শাহি গরম মশলা আর বিরিস্তা দিয়ে দিলাম। বিরিস্তা কিন্তু মুগলাই খাবারের অন্যতম উপাদান। পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো আর হাফ কাপের একটু কম তেল আমি নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা ইউজ করতে পারেন। সবকটা দিয়ে সামান্য একটু নাড়িয়ে নিয়ে আমি আলমন্ড, কাজু আর নারকোলের যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা এটাতে দিয়ে দিচ্ছি। সঙ্গে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এরপর পুরো মিশ্রণটা খুব ভালোভাবে আমি চিকেনের সঙ্গে মেশাবো, যাতে করে এভরি সিঙ্গেল পিস খুব ভালোভাবে ম্যারিনেশনে কোট হয়ে যায়। এটা খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে ওভারনাইট রেফ্রিজারেটরে স্টোর করে রাখলাম। গ্যাসেতে বসানোর আগে আমি এটা রুম টেম্পারেচারে এনেছি, তারপর আমি এটা বসিয়েছি। আর আমি কিছু করিনি, জাস্ট ম্যারিনেট মশলাটা আমি হাই ফ্লেমে বসিয়েছি। 5 থেকে 7 মিনিট এটা হাই ফ্লেমে রাখবো। সঙ্গে আমি আটার লেই দিয়ে একটা লম্বা রোল বানিয়ে নিচ্ছি পুরো লিডটা কভার করার জন্য, যাতে করে চিকেনটা দমে খুব ভালোভাবে বসে বসে হতে পারে। মোগলাই খাবারের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো খাবারগুলো দমে হয় আর খুব লো ফ্লেম কুকিং হয়। পুরোটা আটা দিয়ে ভালোভাবে সিল করে আমি একটা তাওয়া নেব। তাওয়ার উপরে আমি প্যানটা বসাবো, যাতে করে তলাতে না ধরে যায়। আর গ্যাসটা একদম স্লো ফ্লেমে দিয়ে দেবো। এভাবে আমি 20 থেকে 25 মিনিট হতে দেবো। 20-25 মিনিট হওয়ার পর গ্যাসটা বন্ধ করে আমি এটা আরও 15 থেকে 20 মিনিট রেস্ট করতে দেব। তারপর আমি লিডটা ওপেন করব। আমার পুরো দম চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি লিডটা ওপেন করছি। একবার জাস্ট মিশিয়ে দেব। আমি কিন্তু কোনো রকম জল বা কিছুই অ্যাড করিনি, যা ছিল ম্যারিনেশনেই এটা হয়েছে। এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি। আমার দম চিকেন তো রেডি অ্যান্ড সার্ভ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভাত, রুটি বা নান, পরোটা যে কিছুর সঙ্গে এটা কিন্তু খুব ভালো খেতে হয়। গার্নিশ করে দিন একটু মিন্ট লিপ আর লেমন স্লাইস দিয়ে। আজকের মতো এতটাই। নমস্কার।